দর্শক আমরা এই মুহূর্তে খবর পেয়েছি গোপালগঞ্জে এনসিপির যে সমাবেশ স্থল কিছুক্ষণ আগেই সেই সমাবেশ শেষ হয়েছে, কিন্তু এই মুহূর্তে সেখানে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। আমরা বলছেন যে দাবি করছেন তিনি ছাত্রলীগের কর্মী সমর্থক এবং দূর থেকে শুনছেন, আপনারা জানি আপনারা দূর থেকে শুনছেন। প্রিয় গোপালগঞ্জবাসী, আমরা আজকে গোপালগঞ্জে এসেছিলাম দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি নিয়ে। আমরা কোনো যুদ্ধের আহ্বান নিয়ে নয়, শান্তি এবং দেশ গড়ার আহ্বান নিয়ে গোপালগঞ্জে আজকে এসেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকি। দর্শক আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক আজকের ভিডিও টাইটেল এবং চ্যানেল থেকে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলার জন্য আবারও চলে আসলাম। আপনারা সবাই তোমাদের ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেশে যে বর্তমানে চলমান রাজনীতি যে প্রসঙ্গবাদ, চলমান যে রাজনীতি আলোচনা সমালোচনা তর্ক বিতর্ক বা রাজনৈতিক যে অস্থিরতা চলতেছে তারই ধারাবাহিকতা আজকের ভিডিওর অংশ বিশেষ। দর্শকের বিষয়টা আর বেশি বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো আমরা সংক্ষেপে করে আপনাকে সরাসরি মূল আলোচনা নিয়ে যাচ্ছি। তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের চ্যানেলটিতে এখনো নতুন আছেন প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখতে ভুলবেন না। দর্শক আর বেশি কথা না বলে আমরা ধারাবাহিকভাবে একটা ভিডিওর বাকি অংশগুলো একটু দেখে আসি। আমরা একটু গোপালগঞ্জে যাব, কারণ আমরা মাত্রই জানতে পেলাম গোপালগঞ্জে এনসিপির যে সমাবেশ চলছে সেই সমাবেশে হামলা করা হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি সেখানকার সরাসরি যে পরিস্থিতি। দর্শক এর আগেও আপনারা জানেন গোপালগঞ্জে পুলিশের গাড়িতেও আজ হামলা ভাঙচুর এবং আগুন দিয়েছিল নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা, আর এতে তখন 4 পুলিশ সদস্য আহত হয়েছেন। আজ আমরা কিছুক্ষণ আগে যেমনটি দর্শক আপনাদের জানানোর চেষ্টা করছিলাম, সহকর্মী আব্দুল্লাহ তুহিন আছেন যে এখানে যে এনসিপির সমাবেশটি হওয়ার কথা রয়েছে সেই সমাবেশে আবার হামলা করা হয়েছে এবং আপনারা সরাসরি সেখানকার চিত্র দেখতে পাচ্ছেন। সেই হামলার যেই চিত্র আপনাদেরকে দেখাচ্ছি, এখানে বিক্ষিপ্তভাবে কিছু চেয়ার পড়ে আছে যেমনটি দেখছি এবং সমাবেশ ঘিরে যে সকল মানুষ সেখানে জমায়েত হয়েছিলেন আপাতত তাদের দেখতে পাচ্ছি না। সহকর্মী আব্দুল্লাহ তুহিন আছেন, আমরা চেষ্টা করব তুহিনের মাধ্যমে জানাতে। তুহিন শুনতে পাচ্ছেন? কিছুক্ষণ আগে ঝুম বৃষ্টির ভিতরেও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখছিলেন। ঠিক সেই সময় স্টেজের উল্টো দিক থেকে, অর্থাৎ এই যে খালপাড়ের উপরে বৃষ্টির ওই প্রান্ত থেকে ছাত্রলীগের মিছিল স্লোগান দিতে একদল এসে পুরো সমাবেশে হামলা করেছে এবং সেই সমাবেশে ঠেকানোর মতো কোনো পরিস্থিতি ছিল না। এখানে আমরা দেখেছি যে পুলিশ এবং এপিবিএনের কিছু সদস্য সেখানে সমাবেশের নিরাপত্তায় যারা ছিল তারাও তাদের হামলার কোনো রকম প্রতিরোধ করার চেষ্টা করেনি, তারা কোনো রকম তাদের ঠেকানোর চেষ্টাও করেনি। তাদেরকেও আমরা দেখেছি তারা ভয়ে সেখান থেকে চলে গিয়েছে। আমরা দেখেছি যে এখানে হামলার সময় তারা প্রতিরোধের চেষ্টা করেছিল। কি এখানে আমরা যখন শান্তিভাবে সমাবেশ করছিলাম, আওয়ামী সংগঠনের সন্ত্রাসীগুলো এখানে এসে হামলা করেছে। তার দেখতে পাচ্ছেন পুলিশরা এখানে প্রতিহত করে নাই, আমাদের উপরে ভম নিক্ষেপ করেছে, ওখান থেকে পুলিশ কোনো প্রতিহত করে নাই। আপনি জানলেন কেন? আমাকে জানলেন কেন? আমিও তো সাংবাদিক। বৃষ্টি আমরা হঠাৎ করে এরকম মিছিল স্লোগান দিয়ে তারা প্রায় শখানেক কর্মী তারা স্লোগান দিয়ে এসে এই ব্রিজ পার হয়ে নদীর এই অংশ অর্থাৎ ব্রিজ পার হয়ে এনসিপির সমাবেশে হামলা করেছে এবং সেখানে আমরা বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তো সবচেয়ে যেটা লক্ষ্য করার বিষয়,
যে এখানে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে। তবে লক্ষ্য করার মতো বিষয় যে সমাবেশের নিরাপত্তায় যে পুলিশ সদস্যরা ছিল তারা সেখানে কোনো রকম প্রতিরোধের চেষ্টাই করেনি। তুহিন, আপনি সেখানে থাকুন এবং আপনি নিশ্চয়ই নিরাপদে থাকবেন। সেখানে বিশৃঙ্খলার যে পরিবেশ সৃষ্টি হয়েছে সেটি আমরা দেখছিলাম। এখানে বেশ কিছু মানুষ জমায়েত হয়েছে। খুব সম্ভবত এখানে পুলিশ সদস্যের পক্ষ থেকে কোনো ব্রিফিং করাও হতে পারে, কিংবা আমরা জানার চেষ্টা করব সেখানে কি পরিস্থিতি চলছে। দর্শক, এনসিপির যেই পথসভা সেটিকে কেন্দ্র করে কিছুক্ষণ আগে ছাত্রলীগের পক্ষ থেকে সেখানে আক্রমণ করা হয় এবং সেই সমাবেশে হামলা করা হয়, যেমনটি আমরা শুনছিলাম। এনসিপির একজন কর্মীও সেটি বলছিল। আমাদের সহকর্মী আব্দুল্লাহ তুহিন আছেন, তিনি আমাদেরকে সেখানকার বিস্তারিত যেই অবস্থা সেটি জানাবার চেষ্টা করবে। তবে ইতোমধ্যে আমরা দেখছি সেখানে একরকম জটলা তৈরি হয়েছে, পরিস্থিতি কিছুটা বিশৃঙ্খলা। তুহিন, বলুন আপনি। আমরা সেই দৃশ্যটি দেখেছি এবং তারা এসে একদম বলা যায় যে খালি হাতে এসে হামলা উপস্থিত যে সমাবেশের যে চেয়ারগুলো পিছনে ছিল সেই চেয়ারগুলো তারা ভাঙচুর করেছে। মুহূর্তেই প্রায় 10 মিনিটের মধ্যে হামলার ঘটনা ঘটেছে এবং হামলা করে তারা সমাবেশে যে স্টেজের ডায়াস ছিল, স্টেজের ডায়াস ভাঙচুর করেছে, ব্যানার টেনে ছিঁড়ে ফেলেছে এবং প্রচুর ইটপাটকেল নিক্ষেপ করেছে। সাথে সাথে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। তো হঠাৎ করে এই হামলায় বৃষ্টির ভিতরে যারা জুবুথুবু অবস্থায় স্টেজে অবস্থান নিয়েছিল স্থানীয় নেতৃবৃন্দ এবং এনসিপির কর্মী সমর্থকরা, তারা স্টেজ থেকে মুহূর্তের এই হামলায় হতচকিত হয়ে তারা স্টেজ ছেড়ে পার্শ্বে অবস্থান নেয়। সেখানেও তারা হামলার শিকার হয়েছে এবং তাদের হামলার শিকার পরপরই তারা পাল্টা প্রতিরোধ করার পর ছাত্রলীগের সেই মিছিলটি আবারও যেদিক থেকে এসেছিল ঠিক সেদিক থেকেই আবার তারা চলে গিয়েছে। তখন এনসিপি নেতৃবৃন্দ আবার তাদের সমাবেশস্থল নিজেদের দখলে নিয়েছেন, কিন্তু তাদের ক্ষোভ অভিযোগ এখন সব পুলিশ আইন শৃঙ্খলা বাহিনীর উপর। তারা প্রতিবাদ করে বলেছে যে পুলিশ যদি সামান্যতম প্রতিরোধের চেষ্টা করত তাহলে এই সমাবেশে হামলার ঘটনা ঘটতো না বা সাহস পেত না। তবে তারা পুলিশ সদস্যরাও না, আপনারা কি দেখেন কারা হামলা করেছে? স্থানীয় বখাটেরা হামলা করছে, কিন্তু আমরা পুলিশের ভূমিকা দেখে পুরোপুরি অবাক যে মাত্র কয়েকটা বখাটে সন্ত্রাস দেখা তারা ইসান এগুলোর সব পলাইলো। তাহলে সাধারণ জনগণ, সাধারণ মানুষ, আমাদের নিরাপত্তা কোথায়? এরকম একটা জনসমাবেশে তারা মিনিমাম কোন নিরাপত্তা আমাদেরকে নিশ্চিত করতে পারে নাই। এরা কেমন পুলিশ, কেমন নিরাপত্তা বাহিনী, এরা কিসের লোক? এরা আপনারাও তো ছিলেন, আপনারাও তো কোন রকম ঠেকানোর চেষ্টা করেননি। এখন আমি বলি, আগ থেকেই কিন্তু বারবার এলার্ট করা হচ্ছে যে গোপালগঞ্জে এরকম হামলা হবে। ইভেন ভিতরে কাশিয়ানি বা ওই আদার সাইডে হামলা হয়েছে, পুলিশের গাড়ি পড়ানো হয়েছে। আমার কথা, এখানে গোয়েন্দা সংস্থার লোক আছে, এত পুলিশ প্রশাসন আছে, তবু এরকম একটা গোপালগঞ্জের ভিতরের জায়গায় এসে কিভাবে তারা হামলা করলো? ইভেন আমরা দেখলাম অনেক পুলিশ প্রশাসন, আমরা তাদেরকে ধাওয়া দেওয়ার পর তারপর পুলিশ এসে তাদেরকে ধাওয়া দিচ্ছে। তাহলে এখানে যদি প্রোগ্রাম চলাকালীন অবস্থায় তারা যদি আমাদেরকে উপর একটা আমাদের হামলা হইতো, এই দায় কার উপরে এই দায়? আমি আসছি কোটালীপাড়া থেকে কয়েকটা পিক আপ ভ্যান রেডি করাইছিল এনসিপির পক্ষ থেকে। পরে গোপালগঞ্জ থেকে ফোন গেছে যে আপনারা আসেন না। আমি কোটালীপাড়া থেকে গোপালগঞ্জ ভিতর থেকে আসছি।
কোটালীপাড়া বুজুর্গাদি বাজারে কাঠি বাজারে কয়েক জায়গায় রাস্তা গাছপালা এই রাস্তা অবরোধ করছে, ঠিক আছে। আপনার কাঠি বাজারে পুলিশের সাথে বাড়াবাড়ি হয়েছে, পুরো রাস্তা ব্লক, জনজীবন বিচ্ছিন্ন। শুধু কোটালীপাড়া না, গোপালগঞ্জ, টুঙ্গিপাড়া, কাশিয়ানি, মকসুদপুর সব জায়গায় রাস্তা ব্লক। ইভেন এইখানে যে আজকে হামলাটা হইলো, ঠিক আছে, পুলিশের সামনে দিয়ে এসে ওরা হামলা করলো, আমরা পরে চলে গেলাম, এখানে সব ভেঙে ফেললো। প্রশাসন চুপচাপ অবস্থার দাঁড়াই দেখছে, ঠিক আছে। বুঝতে পেরেছি। বৃষ্টি ঠিক এরকম মুহূর্তে আমরা যখন স্টেজে বক্তব্য রাখার সময় শুনছিলাম যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ টেকেরহাট থেকে গোপালগঞ্জ আসার যে সড়ক, সেই সড়ক দিয়ে তারা প্রবেশ করেছে গাড়ি বহরটি। সামনে পেছনে নিরাপত্তা বাহিনীর সদস্যরা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বেষ্টন করে তারা গোপালগঞ্জ খুব কাছাকাছি চলে এসছেন এবং মঞ্চ থেকে ঘোষণা দেওয়া হয়েছিল অল্প কিছুক্ষণের মধ্যেই তারা নেতৃবৃন্দ মঞ্চে এসে উপস্থিত হবেন। ঠিক সেই সময়ই মঞ্চে ঠিক উল্টো দিক থেকে খালের ওই পার থেকে একদল দুর্বৃত্ত এসে স্লোগান দিতে দিতে, তারা ছাত্রলীগের স্থানীয় নেতাকর্মী, সেই স্লোগান দিতে দিতে তারা এই সমাবেশস্থলে ঢুকে এই ভাঙচুর চালিয়ে ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে মোটামুটি অল্প কিছু সময়ের মধ্যেই ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। নেতৃবৃন্দ দিক বিদিক ছুটোছুটি করেন এবং বেশ কয়েকজন ইটে আঘাতে আহত হয়েছেন বলে আমরা দেখতে পেয়েছি। তবে এনসিপির স্থানীয় নেতৃবৃন্দ আবারও হামলাকারীদের পাল্টা ধাওয়া দিয়ে তাদেরকে সরিয়ে দিয়ে তারা আবারও স্টেজে অবস্থান করছেন এবং তারা সমাবেশে সবাইকে আসার আহ্বান জানিয়েছেন। আমরা সেটি শুনছিলাম। তুহিন, আপনি একটু চেষ্টা করবেন কি, সেখানে তো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও আছেন, এরকম একটি ঘটনার পর আসলে তাদের বক্তব্য কি? কারণ এই সমাবেশ হবে সেটি তো আগে থেকেই নির্ধারিত ছিল এবং সকালেও যে ধরনের ঘটনা ঘটলো, পুলিশের গাড়িতে যে হামলা ভাঙচুরের ঘটনা ঘটলো, তাতে করে তো আইন শৃঙ্খলা বাহিনীর আরো তৎপর হওয়ার কথা ছিল না? আপনার সাথে আমিও একমত, কিন্তু আমার কাছে মনে হচ্ছে তারা ঘটনার একেবারে উল্টো। অর্থাৎ যে হামলাটি হয়েছে আমরা দেখলাম চোখের সামনে যে অল্প কিছু লোক স্লোগান দিতে দিতে অতর্কিত যে চুপচাপ এসে হামলা করেছে এমন না। সেখানে খালের ওই পার থেকে অর্থাৎ প্রায় 3 থেকে 400 গজ দূর থেকে তারা স্লোগান দিয়ে এই সমাবেশস্থলে এসেছিল। তখন কিন্তু মাঠ ফাঁকা, বৃষ্টি হচ্ছিল। তখন এখানে যে সমাবেশস্থলে নিরাপত্তা দেওয়ার জন্য সামনে পেছনে এপিবিএন এবং পুলিশ সদস্য 2টি দল এখানে উপস্থিত ছিল। এই পৌর মাঠের সামনে একটি গেট, পেছনের একটি গেট, এই দুটো গেটের যে পুলিশ সদস্যরা অবস্থান করেছে তারাও আমরা দেখলাম যে হামলাকারীদের ভয়ে তারা, এবং মূলত আমরা দেখছি যে একজনকে, যেটি বলছিলাম যে আটক করা হয়েছে, সেই আটক করার মধ্য দিয়েই মূলত তারা বলছেন যে দাবি করছেন তিনি ছাত্রলীগের কর্মী সমর্থক এবং দেখছি যে এখানে নেতাকর্মীদের মধ্যেও, এনসিপি নেতাকর্মীদের মধ্যেও এক ধরনের উত্তেজনা। দূর থেকে শুনছেন, আপনারা দূর থেকে শুনছেন, প্রিয় গোপালগঞ্জবাসী, আমরা আজকে গোপালগঞ্জে এসেছিলাম দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি নিয়ে। আমরা কোনো যুদ্ধের আহ্বান নিয়ে নয়, শান্তি এবং দেশ গড়ার আহ্বান নিয়ে গোপালগঞ্জে আজকে এসেছি। প্রিয় গোপালগঞ্জবাসী, আমরা গোপালগঞ্জের নাম বদলাইতে আসি নাই, আমরা এসেছি ভবিষ্যৎ বাংলাদেশে, এই নতুন বাংলাদেশে গোপালগঞ্জ মানুষের অধিকার যাতে রক্ষা করা হয় সেই প্রতিশ্রুতি দিতে। প্রিয় গোপালগঞ্জবাসী, মুজিববাদীরা আজকে বাধা দিয়েছে। গণ অভ্যুত্থানের মধ্যে আমরা বলেছিলাম বাধা দিলে বাঁধবে লড়াই, সেই লড়াইয়ে জিততে হবে এবং সেই লড়াইয়ে আমরা জিতেছিলাম। আজকে আবারও বাধা দেওয়া হয়েছে, দ্বিগুণ গতিতে এর জবাব আমরা দিব ইনশাল্লাহ। প্রিয় গোপালগঞ্জবাসী, আপনারা যারা এই গণ অভ্যুত্থানের পক্ষে রয়েছেন, নতুন বাংলাদেশের পক্ষে রয়েছেন, আপনাদেরকে দায়িত্ব নিতে হবে এই গোপালগঞ্জ যেন মুজিববাদীদের আশ্রয় কেন্দ্র হয়ে উঠতে না পারে। যদি পুলিশ প্রশাসন ব্যর্থ হয়, নিজেদেরকে রক্ষা করার দায়িত্ব, নিজেদের জেলার মর্যাদা রক্ষা করার দায়িত্ব, বাংলাদেশকে রক্ষা করার দায়িত্ব আমাদের নিজেদেরকেই নিতে হবে, যেরকমটা আমরা গণ অভ্যুত্থানে নিয়েছিলাম। প্রিয় গোপালগঞ্জবাসী, আমরা আজকে এতটুকুই বলতে এসেছি, গোপালগঞ্জ নামে এই বাংলাদেশে, সামনের বাংলাদেশে কোনো বৈষম্য হবে না। গোপালগঞ্জ নামেও চাকরিতে কোনো বৈষম্য আমরা সহ্য করব না, কিন্তু গোপালগঞ্জেও কোনো সন্ত্রাসীদের আস্তানা আমরা সহ্য করব না। মুজিববাদীরা
মুক্তিযুদ্ধকে কলুষিত করেছে, গোপালগঞ্জকেও কলুষিত করেছে। সেই গোপালগঞ্জকে আমরা আবার পুনরুদ্ধার করব, আবার সমুন্নত করব। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, আমাদের যারা সনাতন ভাই বোনেরাও রয়েছেন, এই আওয়ামী লীগ সনাতন ভাই বোনদের জমি দখল করেছে, তাদের সাথে বেইনসাফি করেছে। আমাদের এই নতুন বাংলাদেশে আমরা সকল ধর্মের অধিকার রক্ষা করব, মান মর্যাদা রক্ষা করব। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, আজকে মুজিববাদীরা বাধা দিয়েছে, তাদেরকে জবাব দেওয়া হবে। আমরা যদি আজকে এখানে দাঁড়িয়ে ঘোষণা দেই, সারা বাংলাদেশ এই গোপালগঞ্জে এসে জড়ো হবে। কিন্তু আমরা সময় দিয়ে যাচ্ছি। আজকে যে বাধা দেওয়া হলো, কারা বাধা দিয়েছে, কোন সাহসে বাধা দিয়েছে, কোন সাহসে মুজিববাদীরা এখনো গোপালগঞ্জে আশ্রিত রয়েছে, কারা আশ্রয় দিয়েছে? দ্রুত সময়ের মধ্যে বিচার যদি না হয়, আমরা আবারও আসবো গোপালগঞ্জে। আমরা নিজ হাতে দায়িত্ব নিয়ে গোপালগঞ্জকে মুজিববাদীদের থেকে মুক্ত করব ইনশাআল্লাহ। প্রিয় সংগ্রামী বন্ধুগণ, জাতীয় নাগরিক পার্টি আপনাদের সাথে থাকবে। বাধা বিপত্তি যা কিছু আসুক, আমরা আজকে শেষে এখানে দাঁড়িয়েছি, আমরা আবারও আসবো। জাতীয় নাগরিক পার্টি আপনাদের সাথে থাকবে। মুজিববাদের কবর রচনা করে, ৭২-এর সংবিধানের কবর রচনা করে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলবো। এটা আপনাদের কাছে আজকে আমাদের ওয়াদা। আজকের এই দিনে আবু সাইদ শহীদ হয়েছিলেন, আমাদের ওয়াসিম শহীদ হয়েছিলেন, আমাদের ৬ জন শহীদ হয়েছিলেন। সেই শহীদের রক্তের শপথ মুজিববাদীদের আমরা বাংলাদেশে গোপালগঞ্জে আর কোনোদিন দাঁড়া হতে দেব না। ইনকিলাব ইনকিলাব, মুজিববাদ মুজিববাদ, ইনকিলাব ইনকিলাব, মুজিববাদ মুজিববাদ। সংগ্রামী সহযোদ্ধারা, আজকে আমাদের এই পথসভা আমরা এখানে শেষ করছি। আপনাদের সাথে আমাদের আবারও দেখা হবে লড়াইয়ের রাজপথে। দর্শক, আমরা এই মুহূর্তে খবর পেয়েছি গোপালগঞ্জে এনসিপির যে সমাবেশ স্থল, কিছুক্ষণ আগেই সেই সমাবেশ শেষ হয়েছে, কিন্তু এই মুহূর্তে সেখানে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। আমরা দেখতে পাচ্ছি টেলিভিশনের পর্দায় বিপুল সংখ্যক পুলিশ সদস্য সেখানে হাজির হয়েছেন এবং পুরো রাস্তায় একটা উত্তপ্ত অবস্থা কিন্তু দেখা যাচ্ছে। কিছুক্ষণ আগেই এনসিপির সমাবেশ শেষ হয়েছে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম কথা বলেছেন, আমরা তার কথাও শুনেছি। আমরা দেখতে পাচ্ছি দর্শক, ইট ছোড়াছুড়ি হচ্ছে এবং পুলিশের তরফ থেকেও কিন্তু গুলি ছোড়া হচ্ছে। আমাদের সহকর্মী আব্দুল্লাহ তুহিন সেখানে আছেন। তুহিন, এই মুহূর্তে আমাদের সাথে কথা বলতে পারবেন কিনা? আমরা দর্শক দেখতে পাচ্ছি বেশ উত্তপ্ত অবস্থা এবং ইট ছোড়াছুড়ি সেখানে চলছে। সকালের দিকেও একবার হামলার ঘটনা ঘটেছে ছাত্রলীগ সমাবেশস্থলে, এনসিপির সমাবেশস্থলে স্থানীয়দের উপরেও হামলা চালিয়েছে এবং কিছুক্ষণ পর সেখানে সমাবেশস্থলে, সমাবেশ মঞ্চে হাজির হয় কেন্দ্রীয় নেতৃবৃন্দ এনসিপির। আমাদের সহকর্মী আব্দুল্লাহ তুহিন সেখানে আছেন। যদি আমরা তুহিন শুনতে পাচ্ছেন কিনা আপনার কাছে একটু জানতে চাই। এই চৌরঙ্গি মোড়েই ব্যাপক হামলার শিকার হয়েছে, এনসিপি নেতৃবৃন্দ গাড়ি বহর লক্ষ্য করে ব্যাপক হামলা করা হয়েছে। নিরাপত্তার দায়িত্বে যে পুলিশ সদস্যরা ছিল তারা প্রতিরোধ করার চেষ্টা করছে, কিন্তু তাদেরকে কোনোভাবে পিছু হটাতে পারছে না। তারা চৌরঙ্গি মোড়ের আশপাশের অলিগলি থেকে শুরু করে অলিগলি থেকে হামলা করে অতর্কিত ইটপাটকেল হামলা করেছে। ককটেল বিস্ফোরণের শব্দ শুনেছি আমরা, মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে এবং এনসিপি নেতৃত্ব যে গাড়ি বহর নিয়ে কিছু গাড়ি যেতে পেরেছে, কিছু গাড়ি আটকে পড়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও আটকা পড়েছেন, তাদের উপরে ব্যাপক হামলা করা হচ্ছে। চৌরঙ্গি মোড়ের আশপাশের বিভিন্ন অলিগলি থেকে আইনশৃঙ্খলা বাহিনীকে অনেকটা অসহায় আমরা দেখতে পাচ্ছি। এতটা অসহায় অনেকদিন আমরা দেখিনি।
যেখানে সেখানে পুলিশ পিছু হতে যাচ্ছে। পুলিশ আমরা দেখতে পাচ্ছি পিছু হচ্ছে তারা। চৌরঙ্গি মোড়ের নদীর ব্যাপার থেকে অতর্কিত হামলা হচ্ছে। রাবার বুলেট নিয়ন্ত্রণের চেষ্টা করছে, কিন্তু তাতেও বিক্ষোভ বা হামলা জাতীয় নাগরিক পার্টির গাড়িবহর আবারও গোপালগঞ্জ শহর ফেরত আসছে। কিছু গাড়ি আমরা দেখেছিলাম যে চলে যাচ্ছে, কিন্তু তারা সেনাবাহিনীর সদস্যরা যারা ছিলেন সেনাবাহিনীর সদস্যরা প্রতিরোধ করার চেষ্টা করেছেন। একেবারে যুদ্ধাবস্থা আমরা দেখতে পাচ্ছি। সেনাবাহিনীর গুলি বর্ষণ করছে বিক্ষোভকারীদের দেখে। সেনাবাহিনী গুলি বর্ষণ করছে বিক্ষোভকারীদের দেখে। তারপরও বিক্ষোভকারীরা হামলা করেছে। বিক্ষোভকারীরা তাদের হামলা অব্যাহত রেখেছে। একটি যুদ্ধাবস্থা আমরা দেখছি এবং দেখতে সেনাবাহিনী চলে যাচ্ছে সেনাবাহিনীর সদস্যরা লোপা সেনাবাহিনীর সদস্যদেরকেও অতিরিক্তভাবে ইট নিক্ষেপ করা হচ্ছে। তাদের ইট পাটকেল নিক্ষেপ ফলে দেখতে পাচ্ছেন সেনা সদস্যরা সহ তারা পিছু হটে যাচ্ছে। এনসিপি নেতৃবৃন্দ যারা আটকা পড়েছেন তারা এনসিপি নেতৃবৃন্দ এতক্ষণ ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করবো আজকের ভিডিওটি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলের সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। দেখাবো না কোনো ভিডিওতে, অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকুন, সঙ্গে থাকুন। দেখতে দেখতে ভালো লাগবে, ভালোবাসা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।